সালামুন আলাইকুম। একটা হাই স্কুলে সেখানে মানুষ ছাড়া অন্য কিছু থাকে না বা দেখতে পাওয়া যায় না। তা হাই স্কুলে যে মানুষ থাকে সেই মানুষগুলো কি সব একই পর্যায়? সব মানুষ একই পর্যায় নয়। কেউ ছাত্র থাকে, কেউ ছাত্রী থাকে, কেউ হেডমাস্টার থাকে, কেউ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে, কেউ ক্লার্ক থাকে, কেউ ঝাড়ুদার থাকে, কেউ ঘন্টা পিটানো থাকে। এরা কিন্তু সবাই মানুষ। তাহলে তদ্রূপ আল্লাহ সৃষ্টি জগতে সৃষ্টি সেরা এই মানুষকেই করেছেন। এই মানুষের মধ্যে কিছু আমানু রয়েছে, কিছু মুমিন রয়েছে, কিছু মুত্তাকিন রয়েছে, কিছু হাফেজ রয়েছে, কিছু মৌলানা মুফতি মুহাদ্দিস রয়েছে, কিছু মানুষ কাফের রয়েছে, কিছু মানুষ মুনাফিক রয়েছে। তাহলে এই সব এই সৃষ্টি জগতের মধ্যে রয়েছে। আবার কিছু আল্লাহর ওলিও রয়েছে, কিছু পীর মাসেকগণ রয়েছে। তাহলে স্কুলে যেমন মানুষ ছাড়া অনেক কিছু থাকে না, সেখানে সব মানুষ একরকম নয়। তদ্রূপ এই পার্থিব জগৎটাই সেই রকম যে সৃষ্টির সেরা মানুষ কিন্তু বহু পর্যায়ে আছে, কিন্তু সব মানুষ এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ছাড়া তোমরা কাহাকেও সিজদা করিও না বা কারোর কাছে মাথা নত করিও না, করিলে শিরিক হবে। সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। খুব সংক্ষিপ্ত, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক করনা আল্লাহ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এবার আসুন, এর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার এমন একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরব। সিবগাতাল্লাহি ওমান আসানু মিনাল্লাহি সিবগা, 138 নম্বর আয়াত। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও, তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যাও। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি বললেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রং আছে নিশ্চয়। আর এখানে যে রঙের কথা বলেছে, লাল, হলুদ, কালো, ধলো, এইসব রঙের কথা এখানে উল্লেখ করা হয়নি। তাহলে এখানে আল্লাহ রং খুঁজতে গেলে, আল্লাহ রং তালাশ করতে গেলে, আল্লাহ রং বুঝতে গেলে আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যেমন কোরআনে সূরা নিসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাই ইউতি রসুলা ফাকাদ দাতা আলা, যে রসুলে অনুসরণ করলো, যে রসুলে অনুগত করলো, সে আল্লাহরই অনুগত করলো। অন্য আয়াত আছে যে রসুলকে দিল সে আল্লাহকে দিল। অন্য আয়াত আছে আবার যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জবান আল্লাহর জবান, রসুলের কথা আল্লাহরই কথা। তাহলে এখানে আল্লাহর রং খুঁজতে গেলে রসুলের রং আমাদের এখানে তালাশ করতে হবে। এখানে রসুলের রং বলতে আগে বললাম এই লাল, সবুজ, কালো, ধলো এই রঙের কথা বলা হয় না। এখানে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গুণগত দিক থেকে যে রং, সেই গুণগত দিক থেকে সেই রঙে যারা রঞ্জিত হয়ে যাবে তারাই হবে আল্লাহর ওলি। আর শুধু ওলি নয়, তারা তখন ওলি আল্লাহ হয়ে যায়।
তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অলি আল্লাহ বলছেন যে অলির হাত আমার হাত, অলির পা আমার পা, অলির জুবান আমার জুবান, অলি যে পায়ে চলে সে আমি তার পা হয়ে চলি, অলি যে হাতে কর্ম করে আমি তার হাত হয়ে কর্ম করি, অলি যে মুখে কথা বলে আমি তার জুবান হয়ে কথা বলি, অলি যে চোখে দেখে আমি তার চোখ হয়ে দেখি। তাহলে এগুলো সবই কোরআন থেকে আমি বলছি। তাহলে যদি কোনো ব্যক্তি সে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় তাহলে সেটা কী হবে তখন? যেমন একটা ছোট্ট করে একটা উদাহরণ, আপনি একটা মোবাইল কিনেছেন, একটা ফিলিপস কোম্পানির একটা মোবাইল কিনেছেন, আমার একটা ফিলিপস কোম্পানির মোবাইল কিনেছি, একই পাওয়ার একই কালার, দুটোকে যখন একসঙ্গে যখন নিয়ে যখন একত্রিত করা হবে তখন কিছুক্ষণ পর সেই মোবাইলটাকে চিনতে পারবেন? একই দোকানে কেনা হয়েছে, একই মডেল, একই রং, একই কোম্পানি, একই র্যাম, কখনো চিনতে পারা যাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি একজন নূর। সেই নূর থেকে আর একটা নূর তিনি তৈরি করেছেন, নুরুন আল্লাহ নূর। তাহলে সেই আল্লাহর রং, আল্লাহ রসুলের রং, আল্লাহর চেহারা, আল্লাহ রসুলের চেহারা, আল্লাহরই হাত, আল্লাহ রসুলের হাত সেম এখানে কোরআন থেকে বর্ণনা হচ্ছে। সুতরাং যে ব্যক্তি বা যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় তাদের পায়ে যদি কেউ মাথা নত করে তো সেই মাথাটা কার হবে এটা আমি সারা কি বলবো সারা জগতের লোকের কাছে একটা ছোট্ট করে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তাহলে আল্লাহর রঙে যখন যে রঞ্জিত হয়ে যাবে তাহলে আল্লাহ সে বান্দার কোনো পার্থক্য থাকে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাদিস কুদসিতে এটাও বলেছেন যে কোনো ব্যক্তি যখন সে অত্যাধিক আমার গুণগান আমার ইবাদত বন্দিগিতে মগ্ন হয়ে যাবে তখন আমি তার হাত হয়ে কর্ম করি, আমি তার জুবান হয়ে কথা বলি, আমি তার পা হয়ে আমি চলি, আমি হাত হয়ে আমি তার যে কোনো জিনিস ধরি বা কর্ম করি, আমি তার জুবান হয়ে আমি সব কিছু বলি। সুতরাং একজন অলির মুখ যদি আল্লাহর মুখ হয়, একজন অলির হাত যদি আল্লাহর হাত হয়, একজন অলির পা যদি আল্লাহর পা হয়, তা সে অলি আল্লাহদের পায়ে যদি কেউ মাথা নত করে কোন সূত্রে এটা শিরিক বিদআত হতে পারে যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে ছোট্ট করে জানাবেন, হয়তো আমারও জ্ঞান বাড়বে। আর আল্লাহ ব্যক্তির কাছে মাথা নত করা এটা কোরআন ভিত্তিক যায়। আপনারা যদি কোরআনকে পড়তে জানেন বা কোরআন খুলুন বা গুগলে সার্চ করুন সূরা ইউসুফ আর শেষের দিক মোটামুটি 99 থেকে 100 নম্বর আয়াত হবে। কারণ এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেদিন ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে তাহা পিতা মাতা ও 11টা ভ্রাতা সকলেই মিলে তার পায়ে সিজদা করেছিল। বর্তমান মৌলবীরা বলছে এইটা রহিত হয়ে গেছে, তা ওইটা যদি রহিত হয়ে যায় বা নিষেধ হয়ে যায়, মানা হয়ে যায়, তাহলে ওই সূরা ইউসুফের ওই আয়াতের দিন নামাজ হয় কি করে? এটা একটা প্রশ্ন ছুড়ে দিলাম। যদি জানতাম না আলেম ওলামারা হাফেজ কারি মুফতি মুহাদ্দিসরা ওই আয়াতটা বাদ দিয়েছে, ওই আয়াতটা পড়াশোনা করে না, জানতাম না ঠিক আছে এটা রহিত করেছে। এটা বর্তমান আলেম মৌলবীরা হাফেজ কারিরা ব্যক্তিগত নিজের মত অনুযায়ী এটা বলেছে এই আয়াতটা রহিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যদি কোনো আয়াতকে রহিত করতাম আমি আমার কোরআনের আয়াত দিয়েই রহিত করেছি বা করতাম। কিন্তু এখানে ওই ইউসুফ আলাইহিস সালামকে যখন তার পিতামাতা 11টা ভ্রাতা যখন সিজদা করেছিল এর বিপক্ষে আর কোনো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই বা নাজেল করেন নাই। আর হাদিস শরীফে এমন কিছু নাই যে ইউসুফ নবীকে তার পিতামাতা ভ্রাতা সহ যে সিজদা করেছিল এটা হাদিসের কথা নয়, এটা সম্পূর্ণ কোরআনের কথা। আর যদি কেউ হাদিস দিয়ে
এটাকে রহিত বলে, তো জানতে হবে সে কোরআন বিরোধী কথা বলছে, কারণ কোরআনের এই আয়াতটাই উল্লেখ আছে। তাহলে রসুলের আনুগত্য যারা স্বীকার করেছে, যারা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে গিয়েছে, তাদের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে বা মাথা নত করে, সেটা কখনো শিরক বিদাত হতে পারে না। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ধরা দিয়েছেন যে আমি অলির হাত হয়ে যায়, অলির পা হয়ে যায়, অলির কান হয়ে যায়, অলির জুবান হয়ে যায়, এটা কেউ কাটতে পারবেন? তাহলে হ্যাঁ, সব মানুষ এক নয়। আমি পূর্বে উদাহরণ দিয়েছি, মানুষের মধ্যে কোয়ালিটি আছে, তেমনি এই দুনিয়াদারির মানুষের কিছু কোয়ালিটি আছে, ধর্মের দিকে মানুষের কিছু কোয়ালিটি আছে। ধর্মের দিকে মানুষ আগে বললাম, কে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কে ওলিয়া আল্লাহ, পীর, মুর্শিদ। হ্যাঁ, আবার ওদের মধ্যে কিছু মানুষ কাফের, কিছু মানুষ মুনাফিক, এরকম আছে। সুতরাং আমরা যারা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে গেছি, এটা আল্লাহ পাকের হুকুম আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা নাজেল করেছেন, এই আয়াতটা কোনো রহিত নয়, আর মানুষের অসাধ্যর কোনো কর্মও নয়, মানুষ পারবে। তার জন্য আল্লাহ বলেছে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তাহলে আমরা যদি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, তা আর যখন সে যে কোনো ব্যক্তি যখন আল্লাহর রঙে সে রঞ্জিত হয়ে যাবে, তখন সে আর আল্লাহ কতখানি পার্থক্য থাকবে, এটা আমার প্রশ্ন থাকলো।